আপনারা অনেকেই কিভাবে ওয়েবসাইটের মধ্যে আর্টিকেল লিখতে হয় এবং ব্লগ পোস্ট করতে হয় এ ব্যাপারে জানতে চেয়েছিলেন এবং অনেক ইন্টারেস্ট আছেন। আর এরকম আর্টিকেল লেখা বা ব্লগ পোস্ট করার অনেক কাজ আছে মার্কেট প্লেসে। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে লগইন থেকে শুরু করে কিভাবে আর্টিকেল পোস্ট করবেন সেটা দেখিয়ে দেব। তো শুরুতে আপনাদেরকে Google Chrome এ আসতে হবে। Google Chrome এ আসার পরে সার্চ বারের মধ্যে লিখতে হবে Astra Astra IT Institute /WH/WP hyphen admin এরকম লিখতে হবে Astra IT Institute /HW/WP hyphen admin তারপর এন্টার ক্লিক করতে হবে। ওকে, তারপর এখানে ইউজার নেমে লিখবেন অ্যাডমিন, পাসওয়ার্ডে লিখবেন অ্যাডমিন অ্যাডমিন লেখার পর এখানে সাইন ইন এ ক্লিক করবেন। অ্যাডমিন লেখার পরে সাইন ইন এ ক্লিক করলে আপনাদেরকে এরকম ওয়ার্ডপ্রেস এর লগইন ড্যাশবোর্ডে নিয়ে আসবে। সো লগইন ড্যাশবোর্ডে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা দিতে দিতে হবে। সো আমি এখানে ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দিয়ে দিব আলাদাভাবে। তো এখানে আমি আমাদের নির্দিষ্ট যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি আমাদের ওয়ার্ডপ্রেস এর আহ, আমাদের যে আইডিটা আছে সেই আমাদের ওয়েবসাইটের হোম ড্যাশবোর্ডে চলে আসছি। তো এটা হচ্ছে মেইন হোম ড্যাশবোর্ড। তো এখান থেকে আপনাকে সরাসরি যেহেতু আপনারা আর্টিকেল বা ব্লগ পোস্ট করবেন সেজন্য সরাসরি পোস্টে আসতে হবে। পোস্টে আসার পরে এখান থেকে আপনি সরাসরি অ্যাড নিউ পোস্টে দিতে পারেন অথবা অল পোস্টে গিয়ে দেন অ্যাড নিউ পোস্টে দিতে পারেন। আমি এখান থেকে সরাসরি অ্যাড নিউ পোস্টে ক্লিক করছি। তো তারপর এড নিউ পোস্টে ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো ইন্টারফেসে নিয়ে আসার পরে এখান থেকে এটা হচ্ছে মেইন জায়গা যেখানে হচ্ছে আমরা আর্টিকেল রাইট করব অথবা ব্লগ রাইট করে দেন এখান থেকে ব্লগ পোস্ট করব। সো আমি যেহেতু আপনাদেরকে অলরেডি আর্টিকেল রাইটিং করিয়ে রেখেছিলাম, তো আমি সরাসরি আমার যে লেখা আর্টিকেলটা ছিল অলরেডি সেখানে আমি চলে যাব এবং সেখান থেকে আমি হচ্ছে যে আর্টিকেলটা আবার এখানে এসে জাস্ট আমার যে লেখা আর্টিকেলটা আছে সেই লেখা আর্টিকেলটা জাস্ট এখানে এনে পাবলিশ করব। সিমিলারলি আপনাদেরকে যে আমি আর্টিকেল অলরেডি লিখিয়েছি, প্র্যাকটিস করিয়েছি কিভাবে আর্টিকেল লিখতে হবে, সেই আর্টিকেলটা জাস্ট এখানে এনে পেস্ট মানে শেয়ার করে দিলে বা পোস্ট করে দিলেই হবে। তো আপনারা জাস্ট স্টেপ গুলো দেখেন কিভাবে আর্টিকেলটা লিখতে এখানে ওয়ার্ড মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিভাবে আর্টিকেলটা আপনি পাবলিশ করবেন সেটার স্টেপ গুলো এখন দেখবেন। তো এখানে হচ্ছে অ্যাড টাইটেল। তো এড টাইটেল এর জায়গাতে আমাকে টাইটেল দিতে হবে। সো আমার আর্টিকেলের টাইটেলটা হচ্ছে এটা। সো হ্যাঁ, এই টাইটেলটা আমি জাস্ট কপি করলাম। কপি করার পরে এখানে আমার টাইটেল এনে পেস্ট করে দিলাম। আমার আর্টিকেলটা অলরেডি যেহেতু লিখা আছে তো সেহেতু আমার জন্য আর কি ইজি যে আমি কিভাবে আর্টিকেলটা পাবলিশ করবো সেটা আমার জন্য আরেকটু ইজি হয়ে গেছে। সো আহ এখানে এই আর্টিকেলটা অলরেডি আমার হচ্ছে একদম এই আর্টিকেলটা অলরেডি আমার একেবারেই প্লাগারিজম ফ্রি। সো সেজন্য হচ্ছে আমার কাছে এই বিষয়টা ইজি যে আমি জাস্ট হচ্ছে এখান থেকে আর্টিকেলটা কপি করব, কপি করে আমার যেই যে ওয়েবসাইটটা আছে সেখানে আমি পাবলিশ করব। তো আমি আর্টিকেলের এই অংশটুকু নিয়ে নিচ্ছি।
এটা হচ্ছে আমাদের আর্টিকেলের বডি রাইটিং এর যেই পার্টটা সেটা। তো এখান থেকে আমরা বিভিন্ন জিনিস আমাদের সুন্দর মতো করে কাস্টমাইজও করে লিখতে পারি। যেভাবে আমরা নরমালি ডক ফাইলে যেরকমভাবে আর্টিকেলটা লিখেছিলাম বা যেকোনো কিছু লেখালেখি করি ঠিক সেভাবে এই বক্সটার মধ্যেও আমরা এরকমভাবে লিখতে পারি। তো এখানে আমার জাস্ট কপি করা যে কনটেন্টটা এটা আমি এখানে পেস্ট করব। তারপর এই জায়গাতে যেহেতু আমি একটা ছবি এড করেছিলাম, সিমিলারলি আমি এখানেও একটা ছবি এড করব। ছবি এড করার জন্য আমাকে এখানে এড মিডিয়া তে ক্লিক করতে হবে। এই যে উপরে এড মিডিয়ার আইকন আছে এখানে ক্লিক করতে হবে। এড মিডিয়া তে ক্লিক করার পরে আপলোড ফাইলস এ আসতে হবে। আপলোড ফাইলস এ আসার পরে এখান থেকে আমি একটা ছবি চুজ করব। জাস্ট আমার টাইটেলটা সুন্দর করে এডিট করে দেব। যেমন এখানে দিব পার্সোনাল ডেভেলপমেন্ট। ক্যাপশনের মধ্যে দিব আ চার্ট, থিওরি চার্ট। দেন এখানে ইনসার্ট ইনটু পোস্ট এর একটা অপশন আছে। ইনসার্ট ইনটু পোস্ট এর মধ্যে ক্লিক করতে হবে। সো ইনসার্ট ইনটু পোস্ট এর মধ্যে ক্লিক করার পরে সাথে আমার আ ছবিটা এই ছবির ফাইলটা আমার কনটেন্ট এর মধ্যে এড হয়ে গেছে। তো আমি চাইলে এটাকে একটু বাড়িয়ে দিতে পারি। হালকা একটু বাড়িয়ে দিতে পারি। তো এখান থেকে আপনারা কি করতে পারেন, আপনাদের প্রয়োজন অনুসারে সাইডে অথবা বাম সাইডে অথবা এরকমভাবে একদম বাম সাইডে আনতে পারেন অথবা একদম সেন্টারে অ্যালাইন করতে পারেন। সো এটা আপনাদের চয়েসের উপর। আপনারা যেকোনো জায়গায় এটাকে মুভ করতে পারেন। সিমিলারলি আমার আ বাকি লিখার যে অংশটুকু আছে সেগুলো আমি একটু এখানে এড করে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমি আরেকটা ছবি অ্যাটাচ করে দেখাবো। এটা হচ্ছে এই জায়গাতে। তো এই জায়গাতে আমি হচ্ছে আবার সেইম আমি জাস্ট হচ্ছে যে প্যারাগ্রাফের নিচে আমার ছবিটা এড করতে চাচ্ছি সেই প্যারাগ্রাফটা চুজ করলাম। চুজ করার পরে এড মিডিয়াতে আবার ক্লিক করব। এড মিডিয়াতে ক্লিক করে আপলোড ফাইলস এ যাব। আপলোড ফাইলস এ এসে সিলেক্ট ফাইলস এ আসবো। সিলেক্ট ফাইলস এ এসে তারপর এখান থেকে একটা ছবি চুজ করব। ছবি চুজ করার পরে এখানে হচ্ছে আপনি ক্যাপশন দিতে পারেন। টাইটেলটাও এখান থেকে সেম দিতে পারেন। দেন জাস্ট ইনসার্ট ইনটু পোস্ট এ ক্লিক করবেন। ইনসার্ট ইনটু পোস্ট এ ক্লিক করার পরে দেন এটা এই ছবিটা এখানে ইনসার্ট হয়ে যাবে। জাস্ট আপনাকে এলাইন করতে হবে আবার আগেরটার মতো। আগেরটা আমরা যেরকম ভাবে এলাইন করেছিলাম ঠিক সেরকম ভাবেই এটাও আমরা একটু এলাইন করে নিব। এলাইন করে নিলাম। এলাইন করার পরে তারপর আমি আরেকটা জিনিস দেখাবো এখানে আমরা কিভাবে টেক্সট এর মধ্যে লিঙ্ক অ্যাটাচ করতে পারি। সিমিলারলি আমরা যেরকম ভাবে ডক ফাইলেও দেখেছিলাম কিভাবে লিঙ্ক অ্যাটাচ করতে পারি, এখানেও আমরা লিঙ্ক অ্যাটাচ করতে পারবো। দ্যাটস হোয়াই আমাদেরকে কি করতে হবে আগে একটা ওয়েবসাইটে আগে যেতে হবে। সাপোজ আমি একটা ওয়েবসাইট ভিজিট করতেছি। আ পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড সেম টপিক রাখাটা ভালো। সো আমি সেম টপিক রিলেটেড একটা ওয়েবসাইট ভিজিট করতেছি। তো সেই ওয়েবসাইটের লিংকটা আমি আমার এখানে একটা টেক্সটের সাথে অ্যাটাচ করব। সো আমি একটা ওয়েবসাইটে আসছি। পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেডই একটা ওয়েবসাইটের ব্লগ। সেই ব্লগে এসে সেই ব্লগের লিংকটা আমি সার্চ বার থেকে সিলেক্ট করে কপি করছি। সিলেক্ট করে কপি করার পরে আমি আমার ওয়ার্ডপ্রেস এর এই যে ব্লগ পোস্টের জায়গাতে আসছি। আসার পরে এখান থেকে আমাকে লিখাটা আগে সিলেক্ট করতে হবে। সো আমি এই লেখাটার উপর আমি এই টেক্সট গুলোর উপর লিঙ্কটা ইনসার্ট করব। দ্যাটস ওয়াই আমি এই লেখাগুলোকে একসাথে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে উপরে দেখেন এখানে ইনসার্ট এর একটা আইকন আছে। আমি যখন এখানে ক্লিক করলাম এটা হাইলাইটেড হয়েছে। তো ইনসার্ট আইকনে ক্লিক করতে হবে। ইনসার্ট আইকনে ক্লিক করার পরে যে বক্সটা ওপেন হয়েছে, যে মেনুটা ওপেন হয়েছে সেই মেনুর মধ্যে আমার কপি করা লিঙ্কটা আমি পেস্ট করব। পেস্ট করে দেন এপ্লাই এ ক্লিক করব। তো এই যে এপ্লাই হয়ে গেল। ইজিলি এপ্লাই হয়ে গেল। তো আমার এখানে লিংক অ্যাটাচ করে ফেললাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার এই ব্লগের জন্য একটা আ ফিচার ছবি এড করব। সো ফিচার ছবি এড করার আগে আমি এখানে দেখাই, এখানে একটা ক্যাটেগরির একটা অপশন আছে। সো এই ক্যাটেগরির অপশনে যেহেতু আপনি আর্টিকেল পোস্ট করতেছেন, সো এখান থেকে আর্টিকেলটা টিক মার্ক করে দিবেন। আর্টিকেলটা টিক মার্ক করার পরে একটু নিচের দিকে আসবেন। এখানে ট্যাগ এর একটা অপশন আছে। সেই ট্যাগ এর অপশনটাতেও
এভাবে করে আর্টিকেল লিখবেন। এই যে আর্টিকেল লিখার পরে এখানে আর্টিকেল অপশন চলে আসছে। সো জাস্ট এটা এড করে দিবেন। সিম্পল এড হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে? একটা ছবি এড করতে হবে, ফিচার ছবি। ফিচার ছবিটা এড করার জন্য একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখেন সেট ফিচার ইমেজ এর একটা অপশন আছে। তো সেট ফিচার ইমেজটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপলোড ফাইলস এ আসবেন। আপলোড ফাইলস এ এসে সিলেক্ট ফাইলস এ আসবেন। তো সিলেক্ট ফাইলস আসার পরে আপনি চাইলে এখান থেকে আমাদের যে self development রিলেটেড যে ছবি আমি ডাউনলোড করছিলাম, তো সেখান থেকে একটু ছবি আমি চুজ করলাম। চুজ করে এটা ওপেন করলাম। ওপেন করার পরে এখন এখানের মধ্যে আবার সেম ভাবে আমরা লিখতে পারি। ওকে, এই যে টাইটেল যেটা আছে এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে আমি লিখবো পার্সোনাল ডেভেলপমেন্ট। তো এটা লিখলাম। লেখার পরে এখানে সেট ফিচারড ইমেজ ডান পাশে নিচের দিকে সেট ফিচারড ইমেজের একটা বাটন আছে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ছবিটা যে ছবিটা আপনি অ্যাটাচ করতে চাচ্ছেন, সেই ছবিটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। এবং যখন ব্লগের লিংকটা শেয়ার করবেন, তখন এই ছবি সহ লিংকটা দেখা যাবে। তো এখন তো আপনার হয়ে গেল সবকিছু। এখন একটু স্ক্রল আপ করবেন। স্ক্রল আপ করার পরে যদি কোনো ধরনের কারেকশন থেকে থাকে, যেমন কারেকশনটা চেক করে নিয়েছি আর আরেকটা নোটপ্যাড অন করে, তো আমার এখানে সি হবে, আমি এস দিয়েছিলাম। এনিওয়ে, তো আমি এটা কারেকশন করে ফেললাম। কারেকশন করার পরে এখন আহ হ্যাঁ, তো এখন আমার ব্লগ লিখা শেষ। মানে আমার আর্টিকেলটাও লিখা শেষ, আমার ছবিগুলো এড করা শেষ। সবকিছু ওকে। সো এখন আমাকে পাবলিশ করতে হবে। সো আপনারা জাস্ট একটু চেক করার পরে নিচের দিকে আরেকবার স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে দেখবেন একটা পাবলিশ বাটন আছে। সো সিম্পলি জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। এটা একদম সহজ কাজ। আপনাদের কাজটা আরো সহজ করে দিয়েছি আমি। আগে আর্টিকেলটা লিখিয়ে রাখছি। দ্যাটস হোয়াই আপনাদের কাজটা আরো ইজি হয়ে গেছে। জাস্ট লগ ইন করবেন, ব্লগ পোস্টের স্টেপ গুলো ফলো করবেন আর ব্লগ পোস্ট করবেন। সো এখন আমরা কি করব? ভিউ পোস্টে, এই যে উপরে দেখেন আপনার পোস্টটা পাবলিশ হয়ে গেছে। সো এখন ভিউ পোস্টের একটা বাটন আছে, এখানে একটা আছে, উপরে একটা মেনু বারের মধ্যে একটা আছে। সো আমরা ভিউ পোস্ট একটাতে ক্লিক করি। এই তো আপনাদের পোস্টটা চলে আসলো। আমি একটু মিনিমাইজ করে নিচ্ছি। মিনিমাইজ করে আপনাদেরকে দেখাইতেছি। এটার থিমটা হচ্ছে একটু বোল্ড করে এবং একটু ক্যাপিটালাইজ করা আরকি। দ্যাটস একটু বেশি বড় থিম দেখায়। তো আমি একটু ছোট করে নিয়েছি। ছোট করে এখন দেখতেছি এখন আর্টিকেলটা কিভাবে দেখা যাচ্ছে। তো এটার থিমটা যেহেতু এরকম, সো আপনাকে আর্টিকেলটা এরকম ভাবেই দেখাবে। এক্ষেত্রে কোনো ধরনের ভয়ের কিছু নাই। আপনি যদি জাস্ট একটু জুম ইন করেন, জুম ইন করলে দেন এরকম ভাবেই আপনার আর্টিকেলটা পাবলিশ হয়েছে যে এটা দেখতে পারবেন। ও, আরেকটা জিনিস আবার স্কিপ করে ফেলছি। সো আমি একটু আবার এডিট পোস্টে আসতেছি। আপনারা যদি কোন ধরনের কারেকশন করতে চান, সিম্পলি এডিট পোস্টে ক্লিক করবেন। তো হ্যাঁ, আপনাদেরকে আমি ক্লাসে যেটা বলে দিয়েছিলাম যে আপনারা যারা হচ্ছে ব্লগ পোস্ট করবেন বা আর্টিকেল পোস্ট করবেন ওয়েবসাইটে এসে, আপনাদের আর্টিকেলের নিচের দিকে একদম শেষে কনক্লুশন এর পরে নিচের দিকে কি করবেন? একটা ২ টা গ্যাপ রেখে আপনাদের নাম দিবেন। সাপোজ আমি এখানে দিলাম, সাপোজ আমি এখানে লিখলাম জান্নাতুল ফেরদৌস। ঠিক আছে? মনে করেন যে আপনাদেরই একজনের নাম জান্নাতুল ফেরদৌস। আপনাদের নিজেদের নাম দিবেন। নিজেদের নাম দিবেন। দেওয়ার পরে এখানে ব্যাচের সংক্ষিপ্ত নামটা দিবেন। ডেটা এন্ট্রি যেহেতু ডেটা এন্ট্রি ডিই মেনশন করবেন। তারপর ব্যাচ নাম্বার যদি ৬১১ হয় ৬১১ দিবেন। তারপর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আর মেনশন করবেন। আর লিখে আবার হাইফেন দিবেন। হাইফেন দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। সাপোজ ধরেন এরকম ভাবে রেজিস্ট্রেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। তো কেউ যদি ভুল করে ফেলেন কোনো কিছুতে, আবার এডিট পোস্টে সেরকম ভাবে এড করবেন। তো এটা ডেফিনেটলি এড করবেন, মেনশন করবেন নিজেদের নাম, ব্যাচ নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। তারপর আপনারা আর্টিকেলটা পাবলিশে ক্লিক করবেন। আর যেহেতু এডিট করেছেন, তো সেহেতু এডিট করার পরে এখানে আপডেট বাটন ওপেন হয়। তো এখানে আপডেট বাটনে ক্লিক করবেন। তো এখন আমি আবার হচ্ছে ভিউ পোস্টে ক্লিক করতেছি। সো ভিউ পোস্টে ক্লিক করার পরে আবার একটু আমি আর্টিকেলটা চেক করে নিচ্ছি। সো আর্টিকেলটা সুন্দর মতো এখানে পাবলিশ হয়ে গেছে। এখন এই যে লিঙ্কটা আমি ইনসার্ট করছিলাম, এই লিঙ্কটাও আমি এখানে ক্লিক করে দেখতে পারবো। এই যে আমি এই লিঙ্কটাতে চলে আসলাম। তো এরকম ভাবে আমরা হচ্ছে আর্টিকেলটা পাবলিশ করব। যে আর্টিকেল লিখবেন সেই আর্টিকেল পাবলিশ করবেন। খুবই সিম্পল, খুবই ছোট কিছু স্টেপ। আপনারা এই স্টেপ গুলো ফলো করে
এভাবে WordPress এ একটা ওয়েবসাইটের মধ্যে লাইভ ওয়েবসাইটের মধ্যে আপনারা আর্টিকেল পাবলিশ করতে পারবেন। তারপর আর্টিকেল পাবলিশ করার পরে আ আচ্ছা। তো আর্টিকেল পাবলিশ করার পরে আপনারা লিঙ্ক কিভাবে শেয়ার করবেন? সেজন্য যে ভিউ পোস্টে আসবেন, আসার পরে এভাবে উপরে যে সার্চ বারটা আছে সেই সার্চ বারের মধ্যে এই লিঙ্কটা থাকবে। আপনার আর্টিকেলের টাইটেল সহ কিন্তু লিঙ্কটা মেনশন করা থাকবে। তো এই লিঙ্কটা কি করবেন? এভাবে কপি করবেন। কপি করার পরে আপনাদেরকে যে আমি হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কের পোস্টে নিয়ে সেটা পেস্ট করে শেয়ার করে দিবেন। তো আপনাদের যদি হোমওয়ার্কের পোস্টে আমি যাই সাপোজ ধরেন আমি হচ্ছে একটা হোমওয়ার্ক দিলাম আপনাদের গ্রুপে। এখনো আমি দেই নাই যদিও। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনাদের হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্কের পোস্টে আসবেন। পোস্টে এসে আ আচ্ছা তো পোস্টে এসে জাস্ট হচ্ছে কমেন্টের মধ্যে এখানে লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করে এখানে কমেন্টটা করে দিবেন। মানে আপনার লিঙ্কটা শেয়ার করে দিবেন। তো আমি হচ্ছে দেখে নিবো আপনাদের পোস্টটা। তো যাই হোক, এই ছিল কিছু স্টেপ। আর আপনাদের ব্লগটা পোস্ট করার পরে আপনারা খুব সুন্দর করে এখানে অ্যাডমিন আইকন আছে উপরে ডান পাশে। অ্যাডমিনের জায়গাতে এখানে ক্লিক করলে এখানে লগ আউট এর একটা অপশন থাকে। তো সুন্দর করে এখানে লগ আউট করে দিবেন। লগ আউট করে দেন হচ্ছে আপনাদের কাজ শেষ। এই